হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসানে। তো আজকে আলফা টিজার বেরিয়েছে। তো টিজারটা হচ্ছে আলিয়া ভাট এবং ববি দেওলকে এখানে ফোকাস করেছে। এছাড়াও সার্ভারি রয়েছে এবং রিপোর্ট হচ্ছে অনেক ক্যামিও থাকবে। অনিল কাপুর আছে, তারপরে হচ্ছে ঋত্বিক রোশন থাকতে পারে, শাহরুখ খান, সালমান খান থাকতে পারে। যেহেতু এটা ইয়াসরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্স রয়েছে, তো এই টিজারটা বলার আগে কয়েকটা কথা বলার আছে। যখনই হচ্ছে ওয়ার টু সেরকমভাবে হিট করলো না, মানে বিশাল বড় হিট করে, মানে ফ্লপও হয়নি, ডিজাস্টারও হয়নি, বাট বিশাল বড় হিট করলো না। তো বা টাইগার থ্রি এর ক্ষেত্রেও বিশাল একটা, যেহেতু বক্স অফিস কামাতে পারেনি, সবারই একটা দাবি, সবারই একটা এক্সপেক্ট বলার কথা শুরু করেছিল যে স্লেভড হয়ে গেছে, ঠিক আছে, এটা বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে আউট হয়ে গেছে, ঠিক আছে, অনেক কথাই বলেছে। বাট মানুষকে এটা বুঝতে হবে, ইয়াসরাজ ফিল্মস হচ্ছে, এটা হচ্ছে মানে অন্য নর্মাল প্রোডাকশন হাউস নয়, ঠিক আছে। ধর্মা বা ইয়াসরাজ হচ্ছে এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু, ঠিক আছে, এদেরকে এত সহজে এত তাড়াতাড়ি শেষ হবে না আশা করছি, ঠিক আছে। হ্যাঁ, এই জেনারেশনটার পরে হয়তো শেষ হতে পারে, বাট এই জেনারেশনটা মোটা চলবে, ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে। এবং যেভাবে ভিউজ কুড়াচ্ছিল সবাই, স্লেভ এই সেই হ্যান ত্যান, এবং সত্যি কথা তখন সাউথ ইন্ডিয়াতে রমরমা সাউথ ইন্ডিয়ার মুভি হচ্ছে, যে এই জুনিয়র এনটিআরই হচ্ছে কত দেবারা করে হিট দিয়েছে, আর করে হিট দিয়েছে, এইখানে এসে হিট দেয়নি, ঠিক আছে। তারপরে হচ্ছে সেম জিনিসটা হচ্ছে ওই ক্ষেত্রেও হয়েছে। পুষ্পা যেহেতু সাউথ ইন্ডিয়া, তো রিসেন্টলি আশা করি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, খুবই খারাপ। তার মধ্যেও হিন্দি ইন্ডাস্ট্রি হঠাৎ করে ধুরন্ধর 1, ধুরন্ধর 2, বর্ডার 2 এবং হচ্ছে ভূত বাংলা করে কিন্তু রিভাইভ করেছে, ঠিক আছে, একটা ভালো রকম ইনকাম করেছে, রিভাইভ করেছে একটা বক্স অফিসে। তো বেসিক্যালি হচ্ছে হিন্দি সিচুয়েশান তো এখনও কিন্তু বেটার আছে বাকি সমস্ত ইন্ডাস্ট্রির থেকে। এবং আমার তো যাই হোক, এটা কথা হলো, তো অনেকেই ওই ভিউজ কুড়িয়েছে, বাট বিশ্বাস করো কোনো দিনই মেকার্সরা বা প্রডিউসাররা কিছুই বলেনি এসব ব্যাপারে। তো এই গেল, মানে টিজারটাকে এটা বলাটা উচিত ছিল। বহুদিন ধরে দেখছিলাম ভিডিও, প্রচুর দেখছিলাম, প্রচুর ভিউজ কামানোর জন্য, সাবজেক্ট করার জন্য জোর করে এগুলো বানাচ্ছিল। তো এবারে যাই হোক, তো টিজারটা নিয়ে বলি। টিজারটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। টিজারটা হচ্ছে ববি দেওল হচ্ছে তার 18th বার্থডেতে হচ্ছে জানাচ্ছে তার আলিয়া ভাটকে যে তার জন্য একটা গিফট রয়েছে, ঠিক আছে। তখন ও বলছে, এবং আলিয়া ভাট তাকে আগেই থ্যাংক ইউ বলেছে, হ্যাপি বার্থডে ইউজ করার আগে, যে থ্যাংক ইউ আমাকে এত কিছু ইয়ে করার জন্য, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন ওর হাতে একটা বক্স পাঠিয়ে দিল, এবং বক্সে পাঠিয়ে দেওয়ার পর বললো এটা কী, তখন বললো একটা রুম নাম্বার বললো, এবং সেখানে ওকে প্রথম ফোন করতে হবে। এবং তখন বলছে এটার জন্যই কি, মানে অ্যাকচুয়ালি আমার বার্থডে নয়, এটার জন্যই কি এত কিছু প্রিপারেশান নেওয়া। তখন ও বললো যে 18 বছর বয়সে তুমি হচ্ছে, মানে তোমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দিচ্ছি, এর থেকে বেশি কী হতে পারে বার্থডে স্পেশাল। তো তারপরে হচ্ছে সেটা হলো, অ্যান্ড তারপরে ওদের যে যেভাবে আলফা কীভাবে মানে অ্যাকশন ওকে শিখিয়েছে, কীভাবে ওকে ট্রেন করেছে, সেই জিনিসগুলো ওরা দেখিয়েছে কিছুটা। এবং তারপর লাস্টে হচ্ছে গুলিটা করেছে বন্দুকটা, ঠিক আছে। তো গুলিটা করলো, এবং তখন বলে হ্যাপি বার্থডে, তখন উইশ করলো রুম নাম্বারে গিয়ে, ববি দেওল উইশ করলো হ্যাপি বার্থডে। এবং তারপরে হচ্ছে কীভাবে ডেটটা অ্যানাউন্সমেন্ট করলো, সেটা হচ্ছে বাবা এবং সীতা হচ্ছে একটা ছবি আঁকা ছিল এবং একটা বম ছিল, সেটা বাস্ট করলো, দেন হচ্ছে ডেটটা অ্যানাউন্সমেন্ট করলো। তো যেটা কিন্তু খুব ইউনিক ওয়েতে কিন্তু বের করেছে টিজারটা। দেখো টিজারটা তো কখনো তুমি বলতে পারো সিনেমা লেভেল দেখাতে পারবে, কারণ শুধুমাত্র ববি দেওল এবং হচ্ছে মানে বাবা মেয়ের ভালোবাসা, বাবা মেয়ের বন্ডিং যেটা দেখানো সেটা দেখিয়েছে, এর বেশি কিছু দেখায়নি, কারণ না সারবারিকে দেখিয়েছে না কাউকে দেখিয়েছে। তো এখান থেকে বিশাল কিছু মুভিটা এক্সপেক্ট করাটা ভুল, বাট টিজার লেভেল অনুযায়ী কিন্তু খুব ভালো লেগেছে, এবং টিজার লেভেলটা অ্যাকচুয়ালি হলিউড পালা রয়েছে। তো এরপরে হচ্ছে এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। দেখো পজিটিভ দিক প্রচুর রয়েছে। আমার বেসিক্যালি টিজারটার মধ্যে নেগেটিভ দিক লাগেনি, একদম সিরিয়াসলি বলছি, কোনো নেগেটিভ দিক নেই। পজিটিভ দিক হচ্ছে আমার প্রথম থেকে প্রত্যেকটা, ফার্স্ট হচ্ছে মিউজিক। এর মিউজিকটা তুমি দেখবে অন্যরকমভাবে, একটা অন্যরকম স্টাইলিশ একটা মিউজিক, একটা হলিউড স্টাইলওয়ালা একটা মিউজিক রয়েছে, যেটা কিন্তু তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্পাই ইউনিভার্স, ইয়াসরাজ একটা স্পাই ইউনিভার্সের কালার গ্রেডিং থাকে, ইয়েলো একটা কালার থাকে স্টাইল, এবং মাঝে মধ্যে কালারফুল রাখে খুব। বাট এরা কিন্তু এটাতে পুরোটাই কিন্তু একটা অন্যরকম কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফিকে ইউজ করেছে, যেটা কিন্তু অনেক বেটার লেগেছে এবং ইউনিক লেগেছে এবং অন্যরকম স্টাইলে লেগেছে, ঠিক আছে। এটা গেলো সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পজিটিভ দিক লেগেছে এর আলিয়া ভাটের অ্যাকশন। দেখো বাকি ইয়াসরাজেরও কিন্তু অ্যাকশন যথেষ্ট ভালো হয়েছে, বাট এই অ্যাকশনটা কিন্তু তোমার অনেকটা রিয়েলিস্টিক লাগছে, অনেকটা স্টাইলিশ লাগছে। অ্যান্ড আলিয়া ভাটের ফিগারটা এত সুন্দর কন্ট্রোল করেছে এবং ওকে মানিয়েছে, ঠিক আছে, ওর প্র্যাকটিসটা হোক যাই হোক, এগুলো কিন্তু খুব সুন্দর মানিয়েছে। তো আমার কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ভালো লেগেছে আলিয়া ভাটের অ্যাকশনটা, প্রপারলি অ্যাকশনটা দেখিয়েছে, ঠিক আছে। এবং 4 নাম্বার বাবা মেয়ের বন্ডিং, এবং কীভাবে তাকে ট্রেনিং দিচ্ছে, কীভাবে সে আলফা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো লেগেছে এবং খুব স্টাইলিশ লেগেছে। এবং 5 নাম্বার হচ্ছে ক্যামেরা। দেখো এর মধ্যে বিশাল কিছু ক্যামেরা অ্যাঙ্গেল নেই, বাট কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আছে। লাস্টে যখন স্পেশালি আলিয়া ভাট যখন হচ্ছে মেরে দেওয়ার পর যখন ওকে দেখাবে, ওকে ফোকাস করবে, এত সুন্দর করে ঘুরিয়ে ক্যামেরাটাকে নিয়ে আছে, সেটা কিন্তু দেখতে কিন্তু ভিজুয়ালি কিন্তু ভালো লাগবে। অ্যান্ড সত্যি কথা বলতে ওইটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে, এবং ওই মুভমেন্টগুলোকে খুব ভালো লেগেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে টিজার ডিজাইনিং।
প্রপারলি বলছি টিজার ডিজাইনিংটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। অ্যাঞ্জেলিনা জলির কথা খুব মনে পড়ছিল, তার কারণ ওরও কিন্তু এরকম একটা স্টাইলওয়ালা একটা মানে মুভি রয়েছে এবং মনে হচ্ছে ঠিক আছে। আরও অনেক মুভি দেখেছি হলিউডের কিন্তু স্টাইল মানে অনেকটা হলিউডের মধ্যে একটু কনসেপ্ট নিয়ে কিন্তু বানিয়েছে, কারণ অ্যাকশনটা প্রপারলি অ্যাকশন হোক বা কালার গ্রেডিং হোক বা ড্রেসটা হোক বা স্টাইলটা হোক, ঠিক আছে। তো কিছুটা লেগেছে আমার, রিমেক নয় কিন্তু তার মানেই আমি জাস্ট বলছি ভালো লেগেছে যেটা। এবং যেটা লাস্ট সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে যে ববি দেওল ডায়লগটা, এবং ববি দেওলের মুখে একটা জাস্ট ডায়লগ দিয়েছে যে আমি হচ্ছে উল্ফ মানে হচ্ছে উল্ফ ঠিক আছে, তুমি এবার ডিসাইড করো কী তুমি কি, তখন ও বলছে উলভের মেয়ে তো উলভি হবে। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। তো ওভারঅল আমার টিজারটা কিন্তু সিরিয়াসলি খুব ইন্টারেস্টিং লেগেছে। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো টিজারটা কীরকম লেগেছে সেটা জানিও। আর যদি যেগুলো আমার পজিটিভ লেগেছে সেগুলো তোমারও লেগেছে কিনা সেটা জানিও, বা নেগেটিভ কিছু লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। যে চ্যানেল নতুন হতো অবশ্যই সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।